পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা কিংবা সারা দেহে ব্যথা, এমন সমস্যা আমরা অনেকেই ভুগে থাকি। আবার আর্থাইটিস কিংবা শরীরের কোথাও কোনোভাবে আঘাত পেয়ে থাকলেও আমরা ব্যথার যন্ত্রণায় ভুগে থাকি। এসব ব্যথা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। যারা এরকম দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন তারা এই যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পেতে অনেক সময় বিভিন্ন চিকিৎসা গ্রহণ করে থাকেন, কিন্তু এসব চিকিৎসা করেও আশানুরূপ ফল না পেয়ে হতাশ হয়ে পড়েন। তবে বেশ কিছু সহজ এবং প্রাকৃতিক উপায় আছে যা আপনাকে এসব ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন সেটা জানানোর চেষ্টা করব। তো চলুন জেনে নেওয়া যাক দীর্ঘমেয়াদী ব্যথা থেকে দ্রুত রেহাই পাওয়ার 6টি সহজ এবং প্রাকৃতিক উপায়। নাম্বার 1, নিয়মিত ব্যায়াম করা। বিশেষজ্ঞরা বলেন ব্যায়াম আমাদের দেহকে যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্ত রাখতে সাহায্য করে। যখন আমরা ব্যায়াম করে থাকি তখন আমাদের দেহ থেকে বিশেষ কিছু হরমোন নিঃসরিত হয় যা আমাদের দেহে বিভিন্ন ব্যথা নিরাময়ে কাজ করে। এই হরমোনগুলোর একটি হচ্ছে এন্ডোরফিন। হরমোনটি আমাদের মস্তিষ্কের রিসেপ্টরগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যথা অনুভব করার অনুভূতিগুলো পরিবর্তন করে ফেলে, ফলে আমরা ব্যথা মালুম করতে পারি না। তবে ব্যায়ামের জন্য আপনি শুরুতেই বড় বড় ধাপগুলোতে না গিয়ে ছোট ছোট বা হালকা দিয়ে ব্যায়াম শুরু করতে পারেন, যেমন হাঁটা চলা। নাম্বার 2, খেতে পারেন মাছের তেল। গবেষণায় দেখা যায় মাছের তেল আমাদের দেহে ব্যথা হ্রাস করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও একটি ট্রায়ালে দেখা গিয়েছে গবেষকরা ঘাড় ও পিঠের ব্যথায় আক্রান্ত রোগীদের আইকোসা পেন্টোনাইক ও ডেকোসা হেক্সোনোইক অ্যাসিডের সঙ্গে প্রতিদিন 1200 মিলিগ্রাম মাছের তেল সাপ্লিমেন্ট হিসাবে খেতে বলেন। এই পরীক্ষায় দেখা যায় 75 দিনের মধ্যেই 125 জন রোগীর মধ্যে অর্ধেকের বেশি রোগীর অবস্থা উন্নতির দিকে চলে যায়। নাম্বার 3, হলুদ গ্রহণ। হলুদ অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলীর চমৎকার একটি উৎস যা আমাদের দেহে যে কোনো ব্যথা হ্রাস করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন গবেষণা থেকে জানা যায় হলুদ আর্থ্রাইটিসের ব্যথাকেও কমিয়ে দিতে পারে। তবে হলুদ যেহেতু আমাদের দেশে বেশ সহজলভ্য একটি উপাদান, তাই খুব সহজেই আপনি এটিকে ব্যথা নিরাময়ে কাজে লাগাতে পারেন। নাম্বার 4, খেতে পারেন আঙ্গুর। রেসভেরাট্রল নামক একটি উপাদান আঙ্গুর ও বেরি জাতীয় ফলগুলোয় পাওয়া যায়, যেটা আমাদের দেহে ক্যান্সার প্রতিরোধেও কাজ করে। সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় উপাদানটি ব্যথা নিরাময় করতে বেশ ভালো কাজ করে, সেই সঙ্গে এটি আপনার জীবনী শক্তিও বাড়িয়ে দিতে পারে। নাম্বার 5, হিট থেরাপি দিতে পারেন। কোল্ড থেরাপি যেমন ব্যথা নিরাময় করে, তেমনি হিট থেরাপিও ব্যথা নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন হালকা গরম পানিতে আপনি সামান্য লবণ মিশিয়ে গোসল করতে পারেন, ফলে এই থেরাপি আপনার দেহের পাশাপাশি মনকেও শিথিল করতে পারে। তবে কোথাও তীব্র আঘাত পেলে গরম পানি ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে বরফ ব্যবহার আপনার জন্য উত্তম হবে। নাম্বার 6, মেডিটেশন করুন। প্রাকৃতিক উপায়ে ব্যথা উপশমে মেডিটেশন হতে পারে আপনার জন্য কার্যকর একটি কৌশল। একটি গবেষণায় দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত 109 জন রোগীকে মাইন্ডফুলনেস মেডিটেশন প্রোগ্রামে অংশগ্রহণ করানো হয়। এতে দেখা যায় যারা মেডিটেশন করেছিলেন তাদের ব্যথা উপশমের পাশাপাশি উদ্বেগ ও হতাশাও কমে এসেছে। এছাড়াও এটি তাদের জীবনযাপনেও এনে দিয়েছে ইতিবাচক প্রভাব। সুতরাং আপনার যদি দীর্ঘমেয়াদী ব্যথা থেকে থাকে তাহলে আপনি মাইন্ডফুলনেস মেডিটেশনকে বেছে নিতে পারেন, যা আপনাকে ব্যথা থেকে মুক্তি দিবে এবং পাশাপাশি আপনার উদ্বেগ আর হতাশাও হটিয়ে দেবে। দর্শক, এই ছিল আজকের আলাপ। আজকের আলাপ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।